কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করে, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন এক এক বৎসরের সমান। কয় দিন? কয় বৎসরের? কয় বৎসরের? কয় বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বইলা দিতাম, যুক্তি দিয়া বইলা দিতাম। যুক্তিতে দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না না, এটা বলতে হবে না, শুনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি? আমি মাফ করে দিব। আবার বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। নামান আর 2টা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে পারবো? হ্যাঁ, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। কে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নাই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায়া যে দিলাম জান্নাত। কি হারায়া দিলাম? হারায়া দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? বিলকুল। বলেন আমি ওয়াদা করলাম, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দোষণীয়, দণ্ডনীয়।
যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি 6 মাস কন্টিনিউ করে দেখেন, কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানের জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিব, ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়, ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে, ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায়া ঘুমাবো, পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে, কি আপনারা কি এতে খুশি না? না বেজার? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি, একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায়া রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য। করবেন? আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুক সম্ভব এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান। সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? নিলেই তো আজকে এই জান্নাত তোর হইতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হইলেও কাটান, আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায়া দেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায়া দেন, মাপ চাইতে চাইতে কাটায়া দেন, একটা দিন কাটায়া দেন, একটা দিন 1 বৎসরের সমান হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু আছে? বলেন বলেন, কে আছে? চেয়ারম্যান সাহেব কই? পদপ্রার্থী? দেন দেন, জলদি দেন। না না দরকার নেই। আরে দেন না, একটা সালাম দেন। এরপর আমাদের সামনে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, চেয়ারম্যান পদপ্রার্থী দামসারা ইউনিয়ন পরিষদ। জনাবকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।